আল্লামাহুল বায়ান। আমি আল্লাহ মানুষকে কথা বলতে শিখিয়েছি। আশ-শামসু ওয়াল কমারু বিহুসবান। শামস মানে হলো সূর্য, শামসুন মানে কি? সূর্য। কমার মানে হলো চন্দ্র, বিহুসবান। এই চন্দ্র এবং সূর্য তোমাদেরকে কেন দিয়েছি? একমাত্র দিয়েছি হিসাবের সাথে এগুলো মিল রয়েছে, যেন তোমরা হিসাব করে নির্ণয় করতে পারো, দিন গণনা করতে পারো। আল্লাহু আকবার বলেন। ওয়ান নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান ওয়াস-সামাআ রাফা'আহা ওয়া ওয়াদা'আল মিজান। ওয়ান নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান। নাজমুন মানে হলো তৃণলতা, ওয়াশ-শাজার শাজার মানে হলো গাছ। তৃণলতা এবং গাছকে ইয়াসজুদান একমাত্র সিজদা করে কার? এর কপাল পোড়া মুসলমান। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিনের মাখলুকাত তৃণলতা গাছগাছালি সমস্ত কিছু আল্লাহর সিজদার মধ্যে নিয়োজিত, কিন্তু কপাল পোড়া মুসলমান নিজেকে আশরাফুল মাখলুকাত দাবি করে, কিন্তু আপনি আমি সিজদা দিতে পারি না, ঠিক কিনা? আয় কপাল পোড়া মুসলমান, নামাজ ছাড়া মুমিনের আর কোনো বিকল্প পথ নাই। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনগণদেরকে আপনি আমি রোল মডেল মানি, কিন্তু সাহাবায়ে কেরামদের আদর্শ আপনার আমার নিজের মধ্যে বাস্তবায়ন করি না। সাহাবায়ে কেরাম কেমন ছিলেন, তাদের ঈমান কেমন ছিল, তাদের বিশ্বাস? কারো জুতার ফিতা ছিঁড়ে গিয়েছে, কোন বিপদের মধ্যে পড়ে গেছে, মুসিবতের মধ্যে পড়ে গেছে, সর্বপ্রথম সাহাবায়ে কেরাম দুনিয়ার কোনো মানুষের কাছে শেয়ার করে নাই। সর্বপ্রথম ওযু বানায়া মুসল্লার মধ্যে দাঁড়িয়ে গেছেন, আল্লাহকে ডাক দিয়ে বলে, ও আল্লাহ, আমার অমুক হাজাত, অমুক জিনিসের প্রয়োজন। নামাজ শেষ করতে দেরি, আল্লাহ পাক রব্বুল আলামিন তার ওই হাজত পূরণ করতে দেরি হয় না। আওয়াজ করে বলুন না সুবহানাল্লাহ। এখন আপনি বলবেন, হুজুর সাহাবায়ে কেরাম তাদের কথা তো ভিন্ন। কেন ভিন্ন হবে রে ভাই? সাহাবায়ে কেরামও মানুষ, আপনি আমিও হলাম মানুষ। সাহাবায়ে কেরামরা মানুষ, আপনি আমি মানুষ। পার্থক্য কোথায়? রক্তে মাংসে গড়া মানুষ, আপনিও আমি রক্তে মাংসে গড়া মানুষ, কিন্তু পার্থক্য একটা জায়গায়। তারা ভরসা করেছে একমাত্র আল্লাহর উপরে, আর আপনি আমি ভরসা করি একমাত্র মানুষের উপরে। বলে আশা ব্যাংকে যদি না যাইতাম তাহলে আমার অবস্থা খারাপ হয়ে যেত, গ্রামীণ ব্যাংকের মধ্যে যদি না যাইতাম আজকে আমার না খেয়ে থাকতে হতো। এরকম বিশ্বাসটা রাখে কি রাখে না? আরে ভাই, যদি মুসলমান হয়ে থাকেন, ঈমানটা যদি দৃঢ় থাকে রে ভাই, তাহলে মুসলমান একজনের উপরে ভরসা করবে, চিল্লায়া বলো তার নাম। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেন, আমিনু কামা আমানান নাস। ঈমান আনয়ন করো সাহাবায়ে কেরামের মতো ঈমান। বলে সাহাবায়ে কেরামের ঈমানটা কেমন? সাহাবায়ে কেরাম তো আপনার আমার মতো মানুষ, কিন্তু আপনার আমার মধ্যে আকাশ পাতাল পার্থক্য। আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বর আরবিকে জানায় দেন, ও পয়গম্বর, দুনিয়ার জমিনের মধ্যে আমি আল্লাহ আপনাকে রহমত বানায় প্রেরণ করলাম। ওগো পয়গম্বর, জমিনের মধ্যে আমি আল্লাহ আপনাকে প্রেরণ করেছি রহমত হিসাবে। নবীজি দুনিয়ার জমিনের মধ্যে আসলেন, বিদায় হজ্জের শেষ বাণীতে আমাদেরকে জানায় দেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি। আল্লাহ পাক নবীকে জানায় দেন, ও পয়গম্বর, আপনি যদি চান এই উহুদ পাহাড়কে স্বর্ণে পরিণত করে দিব। কি চান বলেন? কি সম্পদ আপনার লাগবে? নবী আমার বলে, ও গো আল্লাহ, আল্লাহুম্মা আহিনি মিসকিনান ওয়া আমিতনি মিসকিনান ওয়াহশুরনি ফি জুমারাতিল মাসাকিন। আয় আল্লাহ, আমি দুনিয়ার জমিনের মধ্যে গরিব থাকতে চাই। আয় আল্লাহ, দুনিয়ার জমিনের মধ্যে অভাবী জিন্দেগিকে আল্লাহ আমি বেছে নিয়েছি। আয় আল্লাহ, কাল কিয়ামতের ওই কঠিন ময়দানে আল্লাহ আমাদেরকে এই গরিবের সাথে আল্লাহ আপনি আমাকে হাসর নাসর করায়েন। সুবহানাল্লাহ বলেন। এখন আপনি আমি ভাবতে পারি, আহারে দুনিয়াতে আপনার আমার সম্পদ কম, আহারে আপনি আমি মনে হয় হেরে গেলাম। আল্লাহর কসম করে বলি না,
দুনিয়াতে আপনার চোখে যদি মনে হয় আপনি হেরে গিয়েছেন, কাল কিয়ামতের ময়দানে আপনি আমি নবীর সঙ্গে উঠব সুম্মা ইনশা। মুসলমান ইমানদার, একবার পয়গম্বরে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুরের পাতার মধ্যে শুয়ে আছেন। হঠাৎ করে হযরতে ওমরে ফারুক আসলেন, এসে দেখলেন পয়গম্বরে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিঠের মধ্যে দাগ লেগে গিয়েছে। পয়গম্বরের এই দৃশ্যটা দেখে চোখের পানিগুলোকে আর ধরে রাখতে পারলেন না। ও পয়গম্বর, দুনিয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার কারণে এত নাজ নেয়ামত দিয়েছেন। ও পয়গম্বর, একটা কথা আপনার থেকে জানতে চাই, রোম পারস্য তারা তো অনেক কিছুর মালিক, অথচ আমরা ইমানদার, আমরা আশরাফুল মাখলুকাত, দুনিয়ার জমিনের মধ্যে যদি নিয়ামত পেয়ে থাকি আমরা তো অনেক নিয়ামত পাবো, তাদের থেকে ভালো থাকবো। কিন্তু পয়গম্বর, আজকে আমরা এত কষ্টের মধ্যে আছি, আপনার এই দৃশ্য কেন? পয়গম্বর ডাক দিয়ে বললেন, ও উমর, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে কাফের মুশরিকদেরকে দিয়েছেন খুব অল্প, খুব স্বল্প দিয়েছেন। আখিরাতে বিনিময়ে তারা কিছুই পাবে না, যা পাওয়ার আখিরাতের মাত্র কিঞ্চিত পেয়েছে, দুনিয়াতে এটা শেষ। আর আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনের মধ্যে আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির, দুনিয়া মুমিনের জন্য কয়েদখানা, জেলখানা, বন্দিখানা। দুনিয়ার জমিনের মধ্যে মুমিনরা কষ্ট করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনদের এই প্রতিদান রেখেছেন একমাত্র জান্নাতে। আল্লাহ আল্লাহ, क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है, या गियासल मुस्तगीसीन अहदीना लफ्तिखार बिलउलूम वल गिना। কি বিরক্ত হচ্ছেন? শেষ করে দিব? অনেক কন্দ হয়ে গেল, 10টা 15 বেজে গেছে, শেষ করে দিব? শুনবেন? আহা, এই যে এটা হলো একটা জান্নাতের ময়দান। এই জান্নাতের ময়দানে যতক্ষণ পর্যন্ত আপনি আমি আছি ততক্ষণ পর্যন্ত আপনার আমার গুনাহ খাতা শুধু মাফ হচ্ছে। আওয়াজ করে চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। ওগো আল্লাহ, জীবনে এমন কোনো ভালো ইবাদত করতে পারি না, আমি যখন আমার হাতের দিকে তাকাই গুনাহের কারণে আমার হাত নাপাক। আয় আল্লাহ, জবানের দিকে যখন তাকাই আমার গুনাহের কারণে আমার জবান পর্যন্ত নাপাক। আয় আল্লাহ, সমস্ত অঙ্গ প্রত্যঙ্গগুলো নাপাক রে আল্লাহ। এই গভীর রজনীতে আল্লাহ, শীতের মধ্যে আল্লাহ, এখানের মধ্যে আছি আল্লাহ, আরামের ঘুমকে হারাম করিয়া। আয় আল্লাহ, আমি আজকে আল্লাহ এই ভোলাবাসীর জন্য দোয়া করে যাই। আয় আল্লাহ, এদের প্রত্যেককে আল্লাহ এই ত্যাগের বিনিময়ে আল্লাহ আপনি জান্নাতের জন্য কবুল করে নেন, আমিন। আলোচনা রীতি টানবো ইনশাল্লাহ খুব শীঘ্রই। আমি জানি সারা রাত যদি আমি ওয়াজ করি, আমার আপনাদের প্রতি এতটুকু বিশ্বাস আছে, কোরআনের মহাব্বতে, আল্লাহর মহাব্বতে আপনারা সারা রাত থাকবেন। কিন্তু না, আপনাদেরকে কষ্ট দিব না, আলোচনা শেষ করে দিব একটা ঘটনায়। মুসলমান ইমানদার, আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে জানায় দিলেন, ও পয়গম্বর, দুনিয়ার জমিনের মধ্যে আমি আল্লাহ আপনাকে প্রেরণ করলাম। পয়গম্বরে আরবি দুনিয়ার জমিনের মধ্যে আসার পূর্বে আল্লাহ তাআলা তার বাবাকে দুনিয়া থেকে নিয়ে গেলেন। বাবা নাই, বাবা নাই। দুনিয়াতে আসার পর একদিন একটা বাবা বলে ভালো করে বাবাকে ডাক দিতে পারেন নাই, বাবাকে দেখতে পারেন নাই, বাবার আদর স্নেহ থেকে বঞ্চিত হয়ে গেলেন। আমার মায়ের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মন খারাপ করে বসে আছেন। 6 বছর বয়সে মাকেও হারিয়ে ফেললেন। আহারে, যার দুনিয়ার জমিনের মধ্যে মা নাই, বাবা নাই, ওই সন্তান
সন্তানটার মতো এতিম তো দুনিয়ার জমিনের মধ্যে আর কেউ হতে পারে না, ঠিক কিনা বলেন? আরে যার মা নাই। কিছুদিন আগে একটা যুবক আমার কাছে এসে বলে, হুজুর আমার মা কিছুদিন পর আমি দুনিয়াতে আসার পর কিছুদিন পর আমার মা দুনিয়া থেকে বিদায় নিল। আমার মা দুনিয়া থেকে মৃত্যুবরণ করার পর আমার বাবা কয়েকদিন পর আরেকটা বিবাহ বন্ধনে আবদ্ধ হলো। আমার ঘরের মধ্যে সৎমা চলে আসলো। আমি তখন বুঝতে পারলাম দুনিয়া কত কষ্টের। তখন আমি বুঝতে পারলাম দুনিয়া কত ভয়ঙ্কর। আমি আমার বাবার আদর থেকেও বঞ্চিত হলাম, মায়ের আদর থেকে বঞ্চিত হলাম। চোখের পানিগুলো সেরে সেরে কান্না করে আর বলে, হুজুর দুনিয়ার জমিনের মধ্যে মায়ের মতো আপনার কেউ হতে পারে না। পয়গম্বর দুনিয়াতে আসলেন, দুনিয়ার জমিনের মধ্যে আসার পূর্বে আল্লাহ বাবাকে নিয়ে গেলেন। 6 বছর বয়সে মাকে নিয়ে বাবার কবরকে জিয়ারত করার জন্য গেলেন। ও মা, দুনিয়ার জমিনের মধ্যে তো আমি আমার বাবাকে দেখি না, আসেন একটু জিয়ারত করে আসি। মাকে নিয়ে রওয়ানা, কিন্তু মুসলমান না। হঠাৎ করে মা আমেনা ডাক দিয়া কয়, ও সন্তান, আমার পেটের মধ্যে ব্যথা শুরু হয়েছে, আমি মনে হয় আর দুনিয়াতে থাকবো না। ও মুহাম্মদ, মাইকটা একবারে বাজে পড়ছে। ও মুহাম্মদ, দুনিয়ার জমিনের মধ্যে আমি তোমাকে বড় এতিম বানিয়ে দিচ্ছি। আসো আসো, আমার বুকের মধ্যে আসো, শেষবারের মতো তোমাকে একটু আদর করতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন এমন মুহূর্তে তার মাকেও দুনিয়া থেকে নিয়ে গেলেন। মা নাই, বাবাও নাই, চাচার কাছে লালিত পালিত হচ্ছিলেন, সেই চাচাও দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, দুনিয়ার জমিনের মধ্যে আমার মায়ার নবীকে আল্লাহ কেমন এতিম বানাইলেন, কেমন পরীক্ষা আল্লাহ পাক নিলেন। পয়গম্বরে আরবি এত এতিম হয়ে গেলেন, অসহায় হয়ে গেলেন। মাকে মা বলে ভালোভাবে ডাক দিতে পারে নাই, বাবাকে বাবা বলে ডাক দিতে পারে নাই। কে না জানেন খন্দকের যুদ্ধের সময় পয়গম্বরে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন আর দুইজন নয়, 1400 সাহাবায়ে কেরামকে নিয়ে খন্দকের যুদ্ধের মধ্যে গেলেন। 1400 সাহাবায়ে কেরামের কাফেলা নিয়ে পয়গম্বরে আরবি খন্দকের যুদ্ধের মধ্যে চলে গেলেন। সাহাবায়ে কেরাম কয়েকদিন পর্যন্ত সেখানের মধ্যে অবস্থান করছেন, পরীক্ষা খনন করতেছেন। মায়ার নবীজি আমার যুদ্ধের জন্য প্রস্তুতি নিচ্ছেন। কতক সাহাবায়ে কেরাম পয়গম্বরে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলেন, ও পয়গম্বর, এই যে আমাদের পেটের মধ্যে তাকায় দেখেন, ক্ষুধার কারণে আমাদের পেটের মধ্যে এক একটা করে পাথর বেঁধে এসেছে। মায়ার নবী সাহাবায়ে কেরামদের এই চিত্র দেখে আর বরদাস্ত করতে পারলেন না। ডাক দিয়ে বললেন, ও সাহাবায়ে কেরাম, বলো তোমাদের পেটের মধ্যে কয়টা করে পাথর বেঁধেছ? বলে, ও পয়গম্বর, আমাদের পেটের মধ্যে এক একটা করে পাথর বেঁধে এসেছি। মায়ার নবী চোখের থেকে পানি ছেড়ে দিয়ে বলে, ও সাহাবায়ে কেরাম, কাপড়টাকে মায়ার নবী একটু উপরে উঠিয়ে এবার দেখা দিলেন, দেখো তোমাদের পেটের মধ্যে একটা পাথর, আর আমি রাহমাতুল লিল আলামিনের পেটের মধ্যে 3টা পাথর। আল্লাহু আকবার। ও সাহাবায়ে কেরাম, তোমরা বেঁধেছো একটা পাথর, আমি মায়ার নবীর পেটের মধ্যে 3টা পাথর। সাহাবায়ে কেরাম বরদাস্ত করতে পারে না, কান্নায় বুক বাসাচ্ছে। একজন সাহাবায়ে কেরাম দাঁড়ায় গেলেন। হযরতে জাবের দৌড় দিয়ে একটা বাড়ির মধ্যে চলে গেলেন। বাড়ির মধ্যে যাওয়ার পর স্ত্রীকে ডাক দিয়ে বলে, ও পানের স্ত্রী আমার, আজকে আমি আমার নিজের চোখ দ্বারা এমন দৃশ্য দেখেছি, যেই দৃশ্যটা দেখার পর
আমি আর বরদাস্ত করতে পারি না। ওই স্ত্রী আমার বলো বলো ঘরের মধ্যে কি খাবারের কিছু আছে কিনা? জাবের রাদিয়াল্লাহু তাআলা স্ত্রী ডাক দিয়ে বলল, ও পানের স্বামী আমার, ঘরের মধ্যে তো তেমন কিছু নাই, তবে 2-3 জনকে মেহমানদারি করানো যাবে। কিছু জব আছে আর একটা ছোট বকরির বাচ্চা আছে, আপনি চাইলে পয়গম্বরে আরবিকে ইনভাইট করতে পারেন, দাওয়াত করতে পারেন। হযরতে জাবের এগুলোকে প্রস্তুত করে এবার দৌড় দিয়ে পয়গম্বরে আরবির কাছে চলে গেলেন। পয়গম্বরে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাওয়ার পর পয়গম্বরের কানে কানে ডাক দিয়ে বলে, ও পয়গম্বর, আমি আজকে আপনার এমন দৃশ্য দেখেছি, এই দৃশ্য দেখে আমি আর বরদাস্ত করতে পারি নাই। আপনি আমার বাড়ির মধ্যে অমুক সময় মেহমান হয়ে যাবেন। আচ্ছা আচ্ছা, শেষ করে দিচ্ছি, ইতি টেনে দিব। হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার পয়গম্বরে আরবির কানে কানে ডাক দিয়ে বলেন, ও পয়গম্বর, আগামীকাল আমার বাড়ির মধ্যে আপনার দাওয়াত। পয়গম্বর জাবেরকে ডাক দিয়ে বললেন, ও জাবের, তুমি শুধু আমাকে একা দাওয়াত দিবা, আমার সাহাবায়ে কেরামদেরকে দাওয়াত দিবা না? দেখুন মায়ার নবী 3টা পাথর বাঁধা, পেটের মধ্যে এত ক্ষুধার জ্বালা, তারপরেও সাহাবায়ে কেরামদেরকে ভুলে নাই। মায়ার নবী ডাক দিয়ে কয়, ও জাবের, আমার সাহাবায়ে কেরামদেরকে ছাড়া তো আমি যাব না। মায়ার নবী দাঁড়ায় গেলেন, দাঁড়ায় ডাক দিয়ে বলতে লাগলেন, ও সাহাবায়ে কেরাম, তোমাদের 1400 সাহাবায়ে কেরামদেরকে আগামীকাল জাবেরের বাড়ির মধ্যে দাওয়াত। সুবহানাল্লাহ। জাবের রাদিয়াল্লাহু তাআলা